মুহূর্তে আছি আমি সংসদ ভবনের সামনে। একেবারে দেখতে পাচ্ছেন যে পার্লামেন্ট ভবন বা যেটাকে সংসদ বা জাতীয় সংসদ ভবন বলি, যেখানে অধিবেশনে বসা হয়, সেই সংসদ ভবনের লক্ষ লক্ষ মানুষ এবং সংসদ ভবনের যে সর্বোচ্চ চূড়া সেই ছাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ফিলিস্তিনের পতাকা উঠতেছে, সাথে বাংলাদেশের পতাকা উঠতেছে এবং তারা বলতেছে যে সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ সবাই বলতেছে যে বাংলাদেশ আজ নতুন করে স্বাধীন হলো। 71 সালের পরে বাংলাদেশ আজ নতুন করে স্বাধীন হলো, যে 2024-এর 5ই আগস্ট ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এক স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এটাই এখানকার মানুষ যারা এই যে সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষ যারা এসেছে, দেখতে পাচ্ছেন সবাই একই কথা যে বাংলাদেশ আজকে নতুন করে আবার স্বাধীন হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে যেভাবে পারতেছে, যেখান থেকে যে সব ধরনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, সব দিক থেকে কিন্তু এই জাতীয় সংসদ ভবনের সামনে চলে আসছে এবং উল্লাস প্রকাশ করছে যে এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। এবং এটা দীর্ঘ 15 থেকে 17 বছর যে তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডব কিন্তু আজকে তারা মুক্ত। এই মুহূর্তে বাংলাদেশে কোনো স্বৈর শাসক নেই এবং কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। আপনি যেখানে খুশি যেতে পারবেন, যেভাবে খুশি চলতে পারবেন। এই স্বাধীন দেশে এই মুহূর্তে আসলে একেবারেই স্বাধীন। আপনি তো কিছুক্ষণ পরে হয়তো সন্ধ্যার পরে আর্মি নামবে, আর্মি হয়তো বা ঘোষণা দিয়ে তারা হয়তো অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার গঠন করবে। কিন্তু স্বৈরাচার হাসিনার যে পতন হয়েছে এবং হাসিনা সরকার কিন্তু ইতিমধ্যে পালিয়েছে দেশ ছেড়ে, এবং তিনি দুপুর 1টা 30 মিনিটে রিজাইন দিয়ে তিনি তার দলবল নিয়ে বিশেষ বিমানে করে তিনি দেশ ছেড়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং গণভবনের কিন্তু ইতিমধ্যে ইট পাটকেল কিছুই নেই, সব কিন্তু আসলে মানুষজন ছুটিয়ে নিয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু দেখাই সংসদ ভবনের চূড়ায়, একদম সংসদ ভবনের যে চূড়াটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কিছু সাধারণ শিক্ষার্থীরা উঠে এবং তারা কিন্তু এই যে উল্লাস করতেছে। এবং একদম এই যে এটা কিন্তু সংসদ ভবনের যে সর্বোচ্চ চূড়া, সেই চূড়ায় কিন্তু আসলে তারা উঠে গেছে, উঠে উল্লাস করতেছে। এবং সংসদ ভবনের ভিতরে ঢুকে যেভাবে পারতেছে, চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছু নিয়ে আসতেছে। এবং এই যে পতাকা উঠতেছে স্বাধীন দেশের, এই পতাকা আমরা আজকে সবার বক্তব্য যে এমন একটি পতাকা স্বাধীনভাবে যেমন উঠতেছে, আমরা তেমন স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। কিন্তু গত 17 বছর ধরে যে এই আওয়ামী লীগ সরকার দেশে যে স্বৈর শাসন চালিয়েছে, তা কিন্তু আসলে কোনোদিনই এই জাতি ভুলবে না। এবং এই জাতীয় সংসদ ভবন এটা আসলে সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা, কিন্তু আসলে এটাকে যেভাবে ঘরবাড়ি বানিয়ে রেখেছিল গত 15 বছর ধরে এই স্বৈর শাসন সরকার, সেটা মানুষ কোনোভাবেই, সাধারণ মানুষ, কত মানুষ যে প্রাণ দিয়েছে, গতকালকেও রাস্তায় রাস্তায় শত শত মানুষ প্রাণ দিয়েছে, শত শত শিক্ষার্থী গতকালকেও প্রাণ দিয়েছে, যার বিনিময়ে কিন্তু আজকে এই আপনি মুক্তভাবে এই জাতীয় সংসদ ভবনের সামনে আপনি জড়ো হতে পেরেছেন। যে গতকালকে রাজধানী বাংলা মোটর থেকে শুরু করে সায়েন্স ল্যাব, জিগাতলা, এই সমস্ত জায়গায় যেইভাবে গুলি করে মারা হয়েছে ছোট ছোট শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদেরকে, মাথার মগজ পড়েছিল বাংলা মোটরে। সেই বাংলা মোটরে আজকে লাখো মানুষের স্রোত, লাখো মানুষ আজকে মিছিল করছে, সেখানে বিজয় উল্লাস করছে। তো এমন একটি বাংলাদেশ সবাই চেয়েছিল, যে যাদের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হলো, তাদের কে জাতি ভুলবে না। এবং এই আবু সাইদের রক্তের উপরে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ রচিত হলো, অনেকেই বলতেছে। তো এই বাংলাদেশকে আমরা কখনোই যেতে না বলি, এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা সবাই চাই, যেখানে আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের চলার স্বাধীনতা, আমাদের সবকিছু স্বাধীনতা এবং নিরাপত্তা সবকিছু থাকবে, এমন একটি বাংলাদেশ কিন্তু আমরা সবাই চাই। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের ভিতরে আমি গেলাম না, সামনে সংসদ ভবনের উপরে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আছে এখানে। সংসদ ভবনের উপরে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে, একেবারে সর্বোচ্চ চূড়ায়, যেখানে এই সংসদ ভবনের যে ছাদ, সেই ছাদে দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষার্থীরা, অনেকে এখানে উঠেছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু এই সব ধরনের মানুষ আসলে সংসদ ভবনের ভিতরে ঢুকে গেছে এবং তারা দেখতেছে এবং যে যেটা পারতেছে। গণভবনে ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে আমার সহকর্মীরা আছে, গণভবনে কিন্তু একটি ইটও এখন পর্যন্ত নেই, মানে এই মুহূর্তে নেই, যে যার মতো করে নিয়ে গেছে আমরা যতটুকু জানি। তো এখন সংসদ ভবনে এখানে এসে সবাই মুক্ত বাতাস খাচ্ছে এবং উল্লাস করতেছে।